একটা সময় ছিল যখন স্বাধীনতা ছিল কারো জন্মগত অধিকার নয়, বরং ছিল একটি অসম্ভব স্বপ্ন। অষ্টাদশ শতকের আমেরিকার দক্ষিণে অমানবিক শৃঙ্খলের মধ্যে আটকে থাকা কিছু মানুষ একদিন সেই স্বপ্নকে বাস্তব করার সাহস দেখায়। স্টোনো বিদ্রোহ ছিল আমেরিকান বিপ্লবের আগে উত্তর আমেরিকার ব্রিটিশ উপনিবেশগুলোতে দাসত্বে আবদ্ধ মানুষের সবচেয়ে বড় বিদ্রোহ। 1739 সালের 9 সেপ্টেম্বর প্রায় 20 জন দাস স্টোনো নদীর কাছে দক্ষিণ ক্যারোলিনার চার্লসটন শহর থেকে প্রায় 20 মাইল দক্ষিণ পশ্চিমে একত্রিত হয়। সম্ভবত কঙ্গো রাজ্য থেকে আসা একজন দাস জেমি নামের, তার নেতৃত্বে তারা একটি অস্ত্রের দোকানে হামলা চালিয়ে অস্ত্র সংগ্রহ করে এবং স্বাধীনতা বলে স্লোগান দিতে দিতে দক্ষিণ দিকে অগ্রসর হয়। তাদের নির্দিষ্ট গন্তব্য নিশ্চিতভাবে জানা না গেলেও অনেক ইতিহাসবিদ মনে করেন তারা ফ্লোরিডার সেন্ট অগাস্টিনের দিকে যাচ্ছিল, যেখানে স্প্যানিশরা ব্রিটিশ উপনিবেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে দাসদের স্বাধীনতা ও জমির প্রতিশ্রুতি দিয়েছিল। দিন বাড়ার সাথে সাথে বিদ্রোহীরা 10 মাইলেরও বেশি পথ অতিক্রম করে, প্রায় 20 জন শ্বেতাঙ্গকে হত্যা করে এবং পথে আরও দাসদের সঙ্গে যুক্ত হয়। বিকেলের শেষ দিকে তাদের সংখ্যা প্রায় 60 জনে পৌঁছে যায় এবং তা বাড়তেই থাকে। তবে কিছু শ্বেতাঙ্গ দাস মালিক তাদের ধরে ফেলে এবং আক্রমণ চালায়। সন্ধ্যা নামার আগেই বিদ্রোহীদের প্রায় অর্ধেক নিহত হয়। বাকিরা পালিয়ে গেলেও পরবর্তী কয়েক মাসে অনেককে পুনরায় ধরে ফেলে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই বিদ্রোহ উপনিবেশিক আমেরিকা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং 1740 সালে নিগ্রো অ্যাক্ট নামে একটি আইন পাশ করা হয়। এই আইনের মাধ্যমে দাসদের অধিকার আরও সীমিত করা হয়। তাদের নিজস্ব খাবার উৎপাদন, অর্থ উপার্জন এবং লেখাপড়া শেখা নিষিদ্ধ করা হয়। যদিও এর কিছু নিয়ম আগেই চালু ছিল, নতুন আইনটি দাসদের অসহায়ত্বকে আরও দৃঢ় করে এবং দক্ষিণের উপনিবেশগুলোতে বৃহৎ পরিসরে দাসপ্রথার স্থায়িত্বকে শক্তিশালী করে।